কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ট্রাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার, তো আমায় মারুন আপনি। বেরিয়ে যেতে বল। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট বাবা, আউট। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দু অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নিবে? আরে আপা, এইটুক দুয়ে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? আপা আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ, ছেড়ে দিচ্ছ? আমি আর কি করবো, আমাকে একটু বলবা, একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। ওর ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। কোথায় যাচ্ছ? আবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। মানুক। সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কেন, কি হয়েছে? ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা? আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? কারা বাসে? হ্যালো, জেনি, জেনি, তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আজ পাশা খেলবো রে তাই নাকি? কেলা পায়াছি রে শাম এই নিগুর বোন। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসায় কিভাবে থাকবি? আমার বাসায় চল। আরে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পেয়ে গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা পরছাড়া পাখির মতো ছিল। যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। তোর বন্ধু মাহিনরে কল দিতেছি, কথা বল। কি ঘুম ভাই? বুঝবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই? এত কিছু তো তোর জানার দরকার নেই, তুই যেমনে পারো সরে আসতে বল। আমি যদি ওর সাথে কথা কই আপনি কি আমার ছেড়ে দিবেন? ছেড়ে দিব। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? চলেন না যাই, আপনার আগায় দিয়ে আসি। এইসব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। তুই করি নাই সালা। আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার।